আগের দিন ভোরবেলা আপনাদের সাথে হঠাৎ করে ব্লগে গল্প করেছিলাম। আর আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে ভাই এভাবেই নিয়মিত ছাদে গিয়ে আমাদের সাথে কথা বলুন। আপনার কথা আমাদের ভালো লেগেছে। তাই আজ আবারও চলে আসলাম ছাদে আপনাদের সাথে গল্প করতে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আমার মতো একজন সাধারণ মানুষকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের কাজের চাপ আর ঘরের চার দেয়ালে আটকে থাকতে থাকতে মাঝে মাঝে ক্লান্তি চলে আসে। তাই আজ ভাবলাম আজ নিজের মতো করে সময় কাটাবো। আর সেটার জন্য আমাদের বাসার ছাদ থেকে ভালো আর কোনো জায়গা হতে পারে না। আজ কোনো বিশেষ পরিকল্পনা ছাড়াই চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে, কিছু গল্প শেয়ার করতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলেরই আমার গল্প ভালো লাগবে। আমরা প্রতিদিন আগামীকালের কথা চিন্তা করতে করতে আজকের দিনটাকে উপভোগ করার কথা ভুলেই যাই, তাই না? ছোটবেলায় ছাদে আসতাম বন্ধুদের সাথে খেলাধুলা করতে, ছোটাছুটি করতে। আর এখন বড় হওয়ার পর ছাদে আসি একটু শান্ত পরিবেশ পেতে, একটু নিরিবিলি থাকতে, একটু নিজেকে সময় দিতে। এই যে এই খোলা বাতাস আর মাইলের পর মাইল আকাশ দেখা যায়, এই সহজ মুহূর্তগুলোই আমার মনটাকে চাঙ্গা করে তোলে। আপনাদের মধ্যে কারা কারা আমার মতোই নিজের মনটাকে চাঙ্গা করে তোলার জন্য নিজেদের ছাদে এসে বসে থাকেন একা একা? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ছাদে দাঁড়িয়ে গল্প করব আর হাতে এক কাপ চা না থাকবে, এটা তো হতেই পারে না। এই পরিবেশে এত সুন্দর বাতাসের সাথে এক কাপ চা কি যে একটা অসাধারণ ফিল দেয় তা বলার বাহিরে। অনেকে আমাকে বলে যে তুমি কেন এত একা একা থাকতে পছন্দ করো। আমি তাদেরকে বলি যে আমি যদি নিজেকে সময় না দেই তাহলে আমি খুব শীঘ্রই হারিয়ে যাব। সব সময় ব্যস্ত না থেকে সকলেরই উচিত নিজের পছন্দের কাজের জন্য 10 থেকে 15 মিনিট বের করা। সেটা হতে পারে এক কাপ চা খাওয়া, বা গান শোনা, বা একা একা আমার মতো করে ছাদে এসে বসে থাকা। চারপাশের এত সুন্দর বাতাস, ভোরের এত সুন্দর আলো আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে বলতে গেলে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা যারা এই যুগের মানুষ তারা বলতে গেলে সবাই ফোনের প্রতি এডিক্টেড। সবাই সারাদিন ফোন চালায়। কিন্তু বিশ্বাস করেন, আপনারা যদি একবার আপনাদের ফোনগুলোকে রুমের ভিতর রেখে ছাদে চলে আসেন এই ভোরে, তাহলে আপনাদের যে কতটা ভালো লাগবে তা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আরেকটি কথা, আপনাদের মধ্যে যারা যারা নিয়মিত ব্লগে আমার সাথে কথা বলেন তাদের সকলকে আজ আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের কাছে আমার আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আশা করছি যে আপনাদের কাছে আমার নিয়মিত ব্লগ ভালো লাগে। সত্যি বলতে কি, আমি একা মানুষ, তাই আমি চেষ্টা করি আপনাদের সাথে নিয়মিত কথা বলার। কারণ আপনাদের সাথে কথা বললে আমার মনটা খুবই ভালো থাকে আর আমার নিজেকে একা একা মনে হয় না। আমি জানি না যে আপনাদের কেমন লাগে আমার সাথে কথা বললে, বাট আশা করছি যেহেতু আপনারা নিয়মিত আমার ব্লগ দেখেন তাই হয়তো আপনাদেরও আমাকে ভালো লাগে আর আমার কথাগুলো আপনাদেরও পছন্দ হয়। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি।
পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।